গাইস, আমরা আজকে বানাবো টমেটো আলু সর্ষে। তার জন্য আমরা এখানে কেটে নিয়েছি আলু, জিরে, সর্ষে, লঙ্কা, পেঁয়াজ। এটা আমরা বেটে নেব। ধনেপাতা কুচি, টমেটো কুচি। প্রেসার কুকারে আমরা তেলটা দিয়ে দিয়েছি। এবার তেলটা একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে। আমরা এবার আগে থেকে আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এটার মধ্যে আমরা এবার নুন দিয়ে দেবো। আবার নাড়াচাড়া করে নেব। 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। 5 মিনিট আমরা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আগে থেকে জিরে, লঙ্কা, পেঁয়াজ আর সরষে এটা আমরা বেটে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে নিয়েছি। এবার আমরা এটা নাড়াচাড়া করে দেবো। এটা আমরা 10 মিনিট কষে নেব। 10 মিনিট কষার পর আমরা আবার জল দিয়ে দেব। এটা আমরা ভালো করে কষে নেব 10-15 মিনিট। আমরা দিয়ে দেবো একটু হলুদ। এটা আমরা এবার 10-15 মিনিট কষে নেব। এটা আপনারা 10-15 মিনিট কষে নেবেন। যদি একটু শুকনো শুকনো হয়ে যায়, যদি লাগা লাগা ভাব হয়, তাহলে আপনারা একটু জল দিয়ে এটা আবার কষতে পারেন, কিন্তু 10-15 মিনিট কষে নেবেন। আমাদের এখানে 10-15 মিনিট কষা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমরা এবার জল দিয়ে দেব। এটার মধ্যে আমরা জল দিয়ে দিয়েছি। এবার আলুটা সেদ্ধ হবে। জলটা আপনারা দিয়ে দেবেন আপনাদের পরিমাণ মতো। জলটা দিয়ে এটা এবার সেদ্ধ হবে। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো। এটা একটু নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দেবেন। এবার এটা আস্তে আস্তে ফুটুক, ফুটে ফুটে সেদ্ধ হোক, আলুটা সেদ্ধ হোক। এখন আপনাদেরকে আবার আমরা দেখাচ্ছি। দেখুন, এটা ফুটতে শুরু করেছে। আমরা এরকম করে একবার দুবার খুব নাড়াচাড়া করে নেব। এটা আস্তে আস্তে ফুটুক। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এটার মধ্যে আমরা এবার টমেটো কুচি দিয়ে দেবো। এটা আমরা নাড়াচাড়া করে নেব। টমেটোটা এবার সেদ্ধ হবে। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। আমরা এবার এটার মধ্যে ধনেপাতাটা দিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে দিয়েছি। এবার আমরা এটা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এটা আমরা আরেকটু ফুটিয়ে নেব। যখন এটা আর একটু ফুটিয়ে নেবো তখন আপনারা নামিয়ে নেবেন। এটা হয়ে গেছে। এবার আমরা এটা একটা অন্য পাত্রে ঢেলে নেব। একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। এবার দেখুন এটা কালারটা কত সুন্দর এসেছে। আপনারা এটা একবার বানিয়ে খাবেন। তারপর এটা যদি ভালো লাগে আপনারা একটু লাইক সাবস্ক্রাইব করবেন। আজকের মতন টাটা।